নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই। আর সকাল সকাল চলে এসেছি আজকে দোকানে। তো দোকানে এসে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি চারিদিকটা। আর আজকে ভাবছি দোকানটা একটু পুছে নেব। দেখো এখানে আমি বালতি নিয়ে এসেছি আর এই যে মোছার জন্য কাপড়ও নিয়ে এসেছি। আর আজকে ভালো করে দোকানটা পুছে নেব, অনেক দিন পোছা হয় না। তো চলো। আর এই দেখো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে এই দেখো পুদিনা পাতা নিয়েছি আর এখানে অনেকটা পরিমাণে নিয়েছি ধনেপাতা। তো তোমরা গেস করতে পারছো কিছু কি বানাবো আজকে? তো তোমরা আশা করি সবাই বুঝতে পেরে গেছো। এই দেখো সব কিছু আমি নিয়ে নিয়েছি, যা যা উপকরণ লাগবে মিক্সিতে এখন এটা মিক্সড করব। তো এই দেখো রেডি। আমি আজকে করেছি ধনেপাতার চাটনি। তো পুরো রেসিপিটা আমি তোমাদের দিয়ে দেব। একটা ধনেপাতা চাটনি কিভাবে বানাতে হয় পুরো ফুল রেসিপিটা পেয়ে যাবে। আর এই দেখো পাঁপড় ভেজেছি, সমস্ত পুড়িয়েও ফেলেছি। তো আজকে দুপুরে রান্না হচ্ছে রুই মাছ। তো অনেকটা রুই মাছ এনেছে পুরো গোটা। আর মাথাটা আর কিছু মাছটা আমি রেখে দিয়েছি। পরের দিন আমি ভাবছি একটু বাঁধাকপি দিয়ে করব। আর একদিন করব মানে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করব। আর এই দেখো এদিকে আমার ঝোলটা ফুটছে টকবক করে। তো এটা রুই মাছের পুরো পাতলা ঝোল করব, কোনো কারি করব না। আর আজকে একটু সিম্পলি রান্না করছি। তো রান্না বান্না প্রায় শেষই, আর কিছু রান্না নেই। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সবাইকে জানাই গুড ইভিনিং। আজকে আমি করব হচ্ছে মোচার চপ। তো আগের দিন তো দেখেছিলে মোচা করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে চপ বানাবো। তো এই দেখো এখানে সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। আর ভালো করে আগে এগুলো ভেজে নেব, যাতে রসুনের গন্ধটা চলে যায়, কাঁচা রসুনের গন্ধটা। আর তারপরেই আমি কিন্তু মোচাগুলো দিয়ে দেব। তো মোচাটা তো আমার আগের দিন সেদ্ধ করার পরেই তুলে রেখেছিলাম। আর একটু পরিমাণ মতো আলু দুপুরবেলা আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো ওখানে দুটো দুটো ছোট ছোট সাইজের দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছি। তো সেই আলুটাও এখানে আমি কুচিয়ে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম দেখো একটুখানি হলুদ, আর দেব একটু নুন, আর দেব আমি এখানে একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। তো তোমরা জিরের গুঁড়ো না দিতে চাইলে মানে ভাজা বাড়িতে তোমরা ধনে জিরে যদি ভেজে রাখো তো সেটাও দিতে পারো। আর এই দেখো এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা মোচাটা। আর আলুটা ওই দেখো যে আলুগুলো পরে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও এখানে কুচি করে দিয়ে দিয়েছি। তো পুরটাকে আগে ভালো করে তুমি যদি দেখবে স্বাদ মতো করতে পারো তাহলে তোমার মোচার চপটা কিন্তু দ্বিগুণ টেস্টি হয়। আর এখন তো জানোই শীতকালের দিনে ধনেপাতার কোনো অভাব হয় না, তাই আমি অনেকটা পরিমাণে দিয়েছি ধনেপাতা। আর এই দেখো এখানে আমি কিন্তু ভাজা মশলাটা ইউজ করছি, সেই কারণে আমি ভাজা মশলাটা পরেই দিলাম। তো তোমরা দেখবে যে যখনই পুরটা এরকম কড়াইয়ের সঙ্গে লেগে থাকছে না, উঠে উঠে যাচ্ছে, তখনই বুঝবে যে তোমাদের মোচার চপ বানানোর জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবার একটা বাটিতে আমি এইভাবে তুলে নিই। আর বাটির থেকে পরে আমি প্লেটে ঢেলে দেবো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর পুরটাকে আমরা চপ বানাতে পারি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই তো আজকে বাড়িতে ছিল, সেই কারণে তোমাদের দাদাভাই আর ছেলে বাপ বেটা দুজনেই হাত লাগিয়েছে মাকে হেল্প করার জন্য। তো দুজনে ট্রাই করছে আর আমি বেসন গুলাচ্ছি। তো এই দেখো তোমাদের দাদাভাই আর অনেক শোনা হচ্ছে মুঠো মুঠো করে পাকিয়ে চপগুলো মানে পরিমাণে মানে সাইজ মতো নিয়ে এসছে। আর আমি এই যে এখানে বেসনের মধ্যে চুবাচ্ছি, চুবিয়ে বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো, এবার ভাজার পালা। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। আর এবার চলো আস্তে আস্তে করে আমি মোচার চপগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো তোমরা খুব সাবধানে দেবে, জোরে করে দিতে গেলে হয়তো তেল ছিটকে যেতে পারে আর চপটা ভেঙেও যেতে পারে। তো সেই কারণে আমি খুব হালকাভাবে দিচ্ছি। আর উল্টাবেও খুব হালকা করে, বেশি তাড়াহুড়ো করবে না, নালে কিন্তু একদম ভেঙে যাবে। তো
তো এরকম করে আমি সব কটা চপই ভেজে নেব। তো বন্ধুরা এই দেখো তৈরি আমার মোচার চপ। তো চপটা খুব মুচমুচে হয়েছিল। আমি বিস্কুটের গুঁড়ো দিয়েছিলাম হচ্ছে টোস্ট বিস্কুট। বাড়িতেই আমি ওই ছোটো মেশিনগুলো দিয়ে একটুখানি ঘষে নিয়েছিলাম টোস্ট বিস্কুটগুলো চা দিয়ে খাওয়ার। আর এই দেখো ডেকোরেশন করে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি, শসা কুচি আর ধনেপাতার চাটনি। এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, সেই চাটনিটা নিয়েছি আর একটুখানি টমেটোর সস। তো চলো বাব্বাটাকে এবার একটু টেস্ট করিয়ে দেখি যে কেমন হয়েছে। অনেক বলছে মা এখানে তো 5টা রয়েছে, 2টো আমি খাবো না 3টে আমি খাবো। তো আমি বলছি তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। তো অনেক বলছে না মা খুব সুন্দর হয়েছে, সুপার টেস্টি। আর এবার চলো তোমাদের দাদাভাইকেও দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে জানাই শুভরাত্রি, ভালো থেকো।